camtasia ভিডিও এডিটিং এর আজকে 15 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসটিতে দেখাবো আমরা ভিজুয়াল ইফেক্ট থেকে কিভাবে আমরা এখানে দেখতে পারতেছেন ডিভাইস ফ্রেম, কিভাবে আমরা একটি ভিডিওতে কিভাবে ডিভাইস ফ্রেম আমরা ইউজ করতে পারি। তো এখানে দেখতে পারবেন একটি ভিডিও আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। একটি ভিডিও আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটি ভিডিও আপনারা ইম্পোর্ট করে নেবেন। তো এখানে ইম্পোর্ট করার পর এখানে দেখতে পারবেন টাইমলাইনে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর এখানে যে আমরা টাইমলাইনে নিয়ে আসলাম, তো এখানে টাইমলাইনে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিজুয়াল ইফেক্টটিতে চলে যাব। যাদের ভিজুয়াল ইফেক্ট অপশনটি এখানে নেই তারা এখানে মোর অপশনে ক্লিক করে তারা ভিজুয়াল ইফেক্ট অপশনটি পেয়ে যাবেন। তো ভিজুয়াল ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ফ্রেম, এইটি যদি আমরা ক্লিক করে যদি ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, তো এখানে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারের মতো একটি কম্পিউটারে এখানে চলে আসছে। তো এখানে দেখতে পারবেন কম্পিউটার অপশনটি ডিভাইস ফ্রেম চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এক ডিভাইস ফ্রেমের একটি অপশন আছে। তো আমরা বিভিন্ন ডিভাইস ফ্রেম আমরা ডাউনলোড করতে পারবো। তো সেটি কিভাবে ডাউনলোড করতে পারবো, তো এর আগে আমরা একটি টিউটোরিয়ালসে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আবার দেখিয়ে দিচ্ছি। তো আমরা ডিভাইস ফ্রেমটি এখানে দেখতে পারবেন, ডিভাইস ফ্রেম আমরা মোবাইল নিয়ে আসতে পারবো, ল্যাপটপ নিয়ে আসতে পারবো। তো বিভিন্ন রকম আমরা এখানে দেখতে পারেন টাইপিং এ এখানে যদি টাইপে যদি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ, এখানে দেখতে পাচ্ছেন আইফোন, এখানে দেখতে পাচ্ছেন ম্যাকবুক প্রো, এখানে যদি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাকবুক প্রো চলে আসছে। তো এখানে অবশ্যই রাইট দিকে দেখতে পাচ্ছেন প্রপার্টিজ অপশন প্যানেলে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ফ্রেম অপশনটি, এখানে ক্লিক করে আমরা এই ডিভাইস ফ্রেমটি এখানে চেঞ্জ করতে পারবো। আইফোনের এরকম আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা আরো ডাউনলোড করতে চাই এখানে ডাউনলোড মোড অপশনটি আছে। তো এখানে ক্লিক করার পর একটি ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে, ক্রোম ব্রাউজার দিয়ে তাদের ওয়েবসাইটটিতে নিয়ে যাবে। 6 নম্বর ক্লাসটিতে আপনারা দেখতে পারেন, 6 নম্বর ক্লাসটিতে আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন, সাইন ইন করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন। তো আজকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে নিয়ে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফ্রেম, এখানে ক্লিক করবে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করবেন। তো অবশ্যই আমাদের 6 নম্বর টিউটোরিয়ালসটি দেখবেন, 6 নম্বর ভিডিওটি দেখবেন আমাদের প্লেলিস্টে ঢুকে, তাহলে আপনারা এগুলো কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে অ্যাড করবেন তো সেটি আপনারা দেখতে পারবেন। আর যদি না পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, নেক্সট ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব। তো এখানে অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি camtasiaতে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা ডিফল্টভাবে কয়েকটি দিয়ে দিয়েছে, পিক্সেল এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে গুগল পিক্সেল, এখান থেকে আমরা এখানে যে 4টা অপশন দেখতে পাচ্ছেন গুগল দিয়ে camtasia থেকে ডিফল্টভাবে দেওয়া আছে। তো ডাউনলোড মোডে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো অবশ্যই এভাবে আপনারা ডিভাইস ফ্রেম আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন একটি ভিডিওর জন্য। তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক করে দিবেন এবং কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর অবশ্যই আপনাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আজ এ পর্যন্তই, সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।